আমাদের বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমানকে দেখলাম বন্যার্তদের সাহায্যের জন্য বন্যা দুর্গত এলাকা পরিদর্শনে গেছেন। তো সেখানে উনি পায়জামা পরে, সাদা পায়জামা, সাদা গেঞ্জি পরে, পাঞ্জাবি খুলে পানির মধ্যে দিয়ে হেঁটে যাচ্ছেন। তো সেটার জন্য ওনাকে সাধুবাদ জানাই যে উনি এত কষ্ট করে গেছেন। তবে ওনার ভিডিও দেখে ওনার জন্য মায়াও হচ্ছে, হাসিও পাচ্ছে। মায়া হচ্ছে, বেচারা বয়স্ক মানুষ এত কষ্ট করে এই পানির মধ্যে দিয়ে হেঁটে যাচ্ছে, দু একজনে মিলে কোনো মতে ওনাকে ধরে নিয়ে যাচ্ছে, মনে হচ্ছে যেন উনি কুইনাইন গিলতেছেন। তো আর হাসি পাচ্ছে যে এই অবস্থায় পাঞ্জাবি টাঞ্জাবি খুলে গেঞ্জি পরে সাদা পায়জামা পরে এই পানির মধ্যে দিয়ে উনি যাচ্ছেন। তো বাংলা হিন্দি সিনেমাতে দেখা যায় নায়ক নায়িকারা এরকম সাদা পাতলা কাপড় পরে বৃষ্টিতে ভিজে, পানিতে ভিজে, তো বুঝেন কীরকম একটা দুরবস্থা। তো উনি বয়স্ক মানুষ, ওনার পাঞ্জাবি খোলার কী দরকার ছিল? আর এই পানিতে সাদা পায়জামা হেঁটে লজ্জা শরম ভেঙে যাওয়ার কি দরকার ছিল? তো উনি আবার দেখলাম মাইকে সবাইকে জিজ্ঞেস করতেছে যে আমরা যে পাঞ্জাবি খুলে গেঞ্জি পরে আছি, আপনাদের লজ্জা হচ্ছে? লজ্জা পাচ্ছেন কি না? কি অদ্ভুত ব্যাপার। তা আমার ধারণা প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব তো এখানে ওখানে যান, টি শার্ট পরে যান, স্যুটকোট খুলে, কেটস পরে যান। তো এখন শফিকুর রহমান সাহেব ভেবেছেন যে প্রধানমন্ত্রী এসব করে করে কত সুনাম কুড়াচ্ছেন, তো তাহলে আমি কি করব, আমি পাঞ্জাবি খুলে গেঞ্জি পরে হাঁটা ধরি। তা আসলে আমি প্রায় আমার ভিডিওতে বলি যে প্রধানমন্ত্রী যে সমস্ত কাজ করেন দেখলে খুব ভালো লাগে, কিন্তু সেগুলি সবার পক্ষে সম্ভব না। একটা হচ্ছে নকল করা, আর একটা হচ্ছে সত্যি সত্যি করা। উনি যেগুলি করেন সেগুলি হচ্ছে ওনার স্বভাবজাত জিনিস। আর ওনাকে নকল করতে যেয়ে যদি কেউ করে, ও দু একবার করতে যেয়ে হাস্যরসে রূপান্তরিত হবে। এই যে প্রধানমন্ত্রী আজ পর্যন্ত কত কিছু করতেছেন টুকটাক, সেগুলি দেখে মানুষ ইমপ্রেসড হয়, কিন্তু হাস্যরসের সৃষ্টি হয় না, কারণ এটা ওনার স্বভাবের সাথে যায়। ওনার চলন বলন, কথন, শারীরিক গঠন সব মিলে যায়, ওনার পজিশনের সাথে যায়। কিন্তু যার সাথে যেটা যায় না তার এটা করা উচিতও না। ওই যে ইলেকশনের আগে শফিকুর রহমান সাহেব যখন দেখলেন যে তারেক রহমান কত কিছু করে করে খুব সুনাম কুড়াচ্ছে, উনি যে রাস্তা ঝাড়ু দেওয়া শুরু করেছে, সেটা নিয়েও অনেক ট্রল হয়েছে। তো এখন যে বন্যা দুর্গত এলাকায় গেছেন, প্রত্যেক জিনিসের তো একটা নিয়ম আছে। আপনার পাঞ্জাবি খুলে সাদা গেঞ্জি পরে যাওয়ার কি দরকার ছিল? দেখতে কেমন অদ্ভুত লাগতেছে। তো সে ভাবছে যে তারেক রহমান স্যুটকোট খুলে ফেলছে, উনি পাঞ্জাবি খুলে ফেলবে। ভাগ্য ভালো যে গেঞ্জি খুলে পায়জামা খুলে ফেলেনি, কী অবস্থা হতো চিন্তা করে দেখেন। বরং আপনি প্রফেশনাল মানুষ, ডাক্তার মানুষ, আপনার এইসব বংচং নকল না করে এক কোণা দিয়ে একটা টেবিল নিয়ে বসে 2-4টা রোগী দেখে দিতেন। কারণ এক একজনের সাথে এক এক জিনিস যায়। আপনি কয়েকটা রোগী দেখে দিতেন, সেটা মানুষ অ্যাপ্রিসিয়েট করতো। আপনি প্রধানমন্ত্রীকে অনুসরণ করে পায়জামা পাঞ্জাবি খুলে পানিতে ভিজা গায়ে ল্যাপটা হিন্দি সিনেমার নায়ক নায়িকার মতো যাচ্ছেন, কি অদ্ভুত একটা দৃশ্য। তো সেই জন্য বলছি যে নকল করে কখনো সুনাম কুড়ানো যায় না। আমি প্রায় বলি, যখন প্রধানমন্ত্রীর এই সমস্ত জিনিস দেখি, উনি যেভাবে মিশে যান, যেভাবে সবার সাথে মিলে মিশে যান, সেটা আমরা চাইলেও পারবো না। এক একজনের এক একটা স্বভাব আছে, এক একজনের সাথে এই সমস্ত বিহেভিয়ার যায়, কিছু কিছু মানুষের সাথে যাবে না, বরং সেটা কপি করতে গিয়ে হাস্যকর মনে হবে। তো যাই হোক, তবুও বলবো যে উদ্দেশ্য হয়তো ভালো ছিল, যে বন্যা দুর্গতদের দেখতে যাচ্ছেন, সাহায্যার্থে যাচ্ছেন, কিন্তু ওই যে প্রধানমন্ত্রীকে অনুকরণ করতে যে পায়জামা পাঞ্জাবি খুলে পানিতে ভিজে নিজের লজ্জা শরম সব নিয়ে এই বয়সে একটা অদ্ভুত কাণ্ড কারখানা ঘটিয়েছেন। তা আমি বলবো ভবিষ্যতে যা করেন, বিভিন্ন রকমের জিনিস আছে, যেটা আপনার সাথে যায় সেটা করেন, সেটার জন্য অ্যাপ্রিসিয়েশন পাবেন।